এত হাইপ এত আলোচনা অবশেষে HyperOS আমাদের স্টুডিওতে। অ্যাকচুয়ালি পোকো X6 Pro ফোনটা আমাদের স্টুডিওতে এসেছে, অলরেডি রিভিউ আছে, আপনারা আই বাটনে ক্লিক করে একবার দেখে নিতে পারেন। কিন্তু আজকে আমরা কথা বলবো HyperOS এ নতুন নতুন কি ফিচার ইনক্লুড হয়েছে। শুধুমাত্র ফিচার নয়, One UI, OxygenOS এই সমস্ত টপ লেভেল যে অপারেটিং সিস্টেমগুলো রয়েছে তার থেকে কি কি ফিচার HyperOS কপি করলো, iOS থেকেই বা কতটা নিল, সমস্ত কিছু এই ভিডিওতে ক্লিয়ার হয়ে যাবে। আরেকটা জিনিস ক্লিয়ার করার জন্য সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে রাখবেন, কারণ এই ধরনের ইউনিক ভিডিও সবার আগে আমরাই আনতে পারি। ভিডিওটা লাইক করে চলুন প্রথম ফিচার কোনটা দেখে নিই। প্রথমেই বলি MIUI থেকে HyperOS কিন্তু অনেক লাইটার একটা অ্যাপ্লিকেশন, কারণ MIUI সাইজ ছিল মোটামুটি 10 থেকে 11 জিবির আশেপাশে, কিন্তু এখানে যে HyperOS রয়েছে তার সাইজ হচ্ছে 8.5 জিবি বা 9 জিবির আশেপাশে, তাও আবার একটা ফ্ল্যাগশিপ লেভেলের ফোনে। HyperOS এ সবার প্রথমেই যে ফিচারটাকে নিয়ে কথা বলতে হয় সেটা হচ্ছে লক স্ক্রিন ফিচার। এখন আমি লক স্ক্রিন থেকে বিভিন্ন ধরনের থিম অ্যাড করতে পারবো। এখানে আমার ফোনটা লক রয়েছে, জাস্ট আমি ট্যাপ অ্যান্ড হোল্ড করব, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিলাম, এই যে লক স্ক্রিনে বিভিন্ন ধরনের প্যাটার্ন কিন্তু আমি এখান থেকে চেঞ্জ করতে পারবো। এছাড়াও এখানে ক্লাসিক মোড রয়েছে, বিভিন্ন ধরনের ওয়ালপেপার রয়েছে, বিভিন্ন ধরনের ক্লক স্টাইল রয়েছে, এছাড়াও এখানে লাইভ ওয়ালপেপার রয়েছে। আপনি যেভাবে খুশি আপনার ছবিটা এই সেট করতে পারেন। এই যে আমি ধরুন এই প্যাটার্নে আমার ছবিটা সেট করতে চাইছি, কাস্টমাইজ অপশান অন করব, ওয়ালপেপারে আসবো, এখানে ধরুন আমি আমারই একটা ছবি এখানে অ্যাড করছি, এখানে ফিল্টার অ্যাড করতে পারবো বিভিন্ন ধরনের, এখানে ম্যাট এফেক্ট রয়েছে যেগুলো দেখতে সুন্দর অবশ্যই লাগছে। এছাড়াও চাইলে আমি বিভিন্ন ধরনের এখানে ডেপথ মোড ক্রিয়েট করতে পারবো। এখানে দেখুন এই প্যাটার্ন রয়েছে, তারপরে এইদিকে এরকম প্যাটার্ন রয়েছে। ধরুন আমি এই প্যাটার্নটা সিলেক্ট করছি, এখানে প্যাটার্ন দিচ্ছি, এখানে জাস্ট ওয়ালপেপার, এখানে চাইলে আমি আমার লোকাল ফটোজও দিতে পারি। দেখুন এখানে ডেপথ অপশান রয়েছে, এখানে চাইলে আমি এইভাবে ডেপথ মোড ক্রিয়েট করতে পারি। এই দেখুন টাইমটা পেছনে চলে গেছে আমার মাথার পেছনে, দেখতে সুন্দর লাগছে। অনেকটা iOS এর কপি মনে হতে পারে, কিন্তু বেশ ইউনিক লাগছে। সেকেন্ড যে চেঞ্জটা হয়েছে সেটা কিন্তু হয়েছে কন্ট্রোল প্যানেলে। এখানে কন্ট্রোল প্যানেল কিন্তু আর সাইড নেই, এখানে উপরে নিচে কন্ট্রোল প্যানেল রয়েছে, নিচের দিকে এডিট অপশান রয়েছে। আপনি চাইলে বিভিন্ন অপশান এখানে অ্যাড করতে পারবেন প্লাস করে, আর যদি অপশানগুলো দরকার না হয় আপনি এখানে মাইনাস করে এগুলোকে আনভিজিবল করে দিতে পারবেন। এছাড়াও অ্যাপ টাগল অপশান রয়েছে, ফোকাস মোড রয়েছে, এইগুলো এখানে রয়েছে। আর সেটিংস বাটন MIUI সম্ভবত এই সাইডে ছিল, কিন্তু এটাকে এখন টাগল বাটনের নিচের দিকে দিয়ে দেওয়া হয়েছে, এখান থেকে আপনি সেটিংসটা অ্যাক্সেস করতে পারবেন। তবে এখানে নোটিফিকেশন প্যানেলে একটা জিনিস আমার অসুবিধা লেগেছে, এখানে কোনো আইকনের তলায় দেখুন টেক্সট নেই। এই যে আমার এখানে ব্লুটুথ, এখানে ব্লুটুথের নিচে টেক্সট কিন্তু লেখা নেই, যেটা হয়তো অনেকেরই একটু বুঝতে অসুবিধা হবে। এটা যেমন ব্যাটারি পাওয়ার সেভার মোড রয়েছে, তো এই আইকনগুলো দেখে কিন্তু আপনাকে বুঝে নিতে হবে। এরপরে যে চেঞ্জটা হয়েছে সেটা হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন স্মুথলি এখন রান করছে, বিশেষ করে ওয়েদার অ্যাপ্লিকেশনটা। এখানে ওয়েদার অ্যাপ্লিকেশনটা যদি আমি ওপেন করি, এখানে এরকম একটা অ্যানিমেশন দিচ্ছে, অ্যানিমেশন খুবই স্মুথ। এছাড়াও বিভিন্ন ধরনের এখানে ইনফরমেশন দিচ্ছে, হিউমিডিটি কত রয়েছে, রিয়েল ফিল কত রয়েছে, নর্থ সানসেট কখন হবে, এই ইনফরমেশনগুলো কিন্তু এখন দিচ্ছে। তবে এটা সম্পূর্ণ অ্যাকু ওয়েদার যে থার্ড পার্টি অ্যাপ্লিকেশনটা, তার সাথে কোলাবোরেশনে তৈরি হয়েছে। ওভারঅল যে স্মুথ অ্যানিমেশন দিচ্ছে, এই যে এখানে স্কাইয়ের অ্যানিমেশনটা, সেগুলো কিন্তু বেশ ভালোভাবে শো করছে। এছাড়াও এখানে প্লাস আইকনে ক্লিক করে আপনি বিভিন্ন ধরনের সিটি অ্যাড করতে পারবেন, কোন সিটিতে কত টেম্পারেচার রয়েছে। এছাড়াও থার্ড বাটনে ক্লিক করে আপনি বিভিন্ন ধরনের এখানে টেম্পারেচার সেট করতে পারবেন। এরপরে যে চেঞ্জটা রয়েছে, আপনি চাইলে রিসেন্ট অ্যাপ্লিকেশনের ট্রেটা চেঞ্জ করতে পারবেন, হরাইজন্টাল এবং ভার্টিক্যাল। এই যে আমার যে রিসেন্ট আইটেমগুলো এইভাবে শো করছে, আমি যদি এটা চেঞ্জ করে দিই, ট্যাপ অ্যান্ড হোল্ড করব, এখানে সেটিংস অপশান রয়েছে, সেটিংস অপশানে গিয়ে মোর সেটিংসে এখানে একদম তলার দিকে দেখুন অপশান রয়েছে অ্যারেঞ্জ আইটেম ইন রিসেন্টলি, হরাইজন্টাল আছে, আমি ভার্টিক্যাল করে দিলাম। এবার দেখুন এখানে ওপর নিচে শো করছে। থ্যাঙ্কস টু AI, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য শাওমির HyperOS এ গ্যালারির ভেতরে বিভিন্ন ধরনের ফিচার ইনক্লুড হয়েছে। এই যে গ্যালারি অ্যাপ্লিকেশনের যে ছবিটা আমি তুলেছি, এখানে ধরুন কোনো রকম পোর্ট্রেট এফেক্ট নেই, আমি এডিটে চলে আসবো, AI অপশানে চলে আসবো, এখানে দেখুন বিভিন্ন ধরনের বুকে অপশান রয়েছে। এখানে আমি চাইলেই ছবি তোলার পরও কিন্তু বুকে অন অফ করতে পারি, বুকে কতটা হবে সেটা সিলেক্ট করতে পারি, বুকের স্টাইলটা কী হবে সেটা সিলেক্ট করতে পারি, যেগুলো কিন্তু খুবই ইউনিক দেখতে লাগছে। শুধুমাত্র তাই নয়, এখানে আমি বিভিন্ন ধরনের, এই দেখুন এখানে সার্কেল বুকে আমি দিতে পারি, লাইন বুকে আমি দিতে পারি, তো এইভাবে কিন্তু এগুলোকে কাস্টমাইজ করা যাচ্ছে। এছাড়াও এখানে বিভিন্ন ধরনের স্কাই মোড রয়েছে, এখানে দেখুন স্কাইয়ের ভেতরে বিভিন্ন ধরনের প্যাটার্ন রয়েছে, সানি রয়েছে, ক্লাউডি রয়েছে। আপনি ছবি তোলার পরও আপনি চাইলে আপনার পেছনে যে ব্যাকগ্রাউন্ডে আকাশটা রয়েছে
সেই আকাশের বিভিন্ন ধরনের প্যাটার্ন চেঞ্জ করতে পারবেন। তো আমার এটা ভালো লাগছে, আমি জাস্ট সেভ করে নিলাম। এছাড়াও ইরেজ অপশান রয়েছে। আমরা ওয়ান ইউআই যেমন ব্যাকগ্রাউন্ড ইরেজার পেতাম বা আনওয়ান্টেড অবজেক্ট ইরেজার, তো এখানে জাস্ট আমি এই টাওয়ারটাকে লোকেট করে দিলাম, এই যে টাওয়ারটা উধাও হয়ে গেল, আনওয়ান্টেড অবজেক্ট ইরেজার রয়েছে। তো এই যে ইউনিক ফিচারগুলো সেগুলো কিন্তু অ্যাড করা হয়েছে। শুধুমাত্র তাই নয়, এখানে দেখুন আমি শুধুমাত্র আমার এই ছবিটা নেব, পেছনে ব্যাকগ্রাউন্ডটা নেব না, এখানে জাস্ট আমি প্রেস অ্যান্ড হোল্ড করব, এই যে সেভ বা কপি করলাম, এটা হোয়াটসঅ্যাপে আমি পেস্ট করতে পারি বা এখানে সেভ করলাম, এই যে সেভিং হচ্ছে, এটা দেখুন কোনো রকম ব্যাকগ্রাউন্ড ছাড়াই আমার গ্যালারিতে সেভ হয়ে গেছে। এখানে দেখুন কোনো রকম ব্যাকগ্রাউন্ড পুরো কালো হয়ে গেছে। তো এই ফিচারগুলো আমরা এতদিন ওয়ান ইউআই স্যামসাংয়ে পেতাম, কিন্তু এখন HyperOS-এ রয়েছে। এছাড়াও চাইলে আমি বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারি। এখানে দেখুন কাট আউট অপশান রয়েছে, আমি ধরুন এই ছবিটাই নিলাম, এখানে দেখুন বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড রয়েছে, এই ব্যাকগ্রাউন্ডগুলো আমি চেঞ্জ করতে পারি, দিয়ে সেভ করলেই এটা সেভ হয়ে যাবে। HyperOS-এর অন্যতম বড় সুবিধা, এখানে আপনি মাল্টিপল অ্যাপ্লিকেশন একটা স্ক্রিনের মধ্যে এখন রান করতে পারবেন। MIUI আগেও কিন্তু স্প্লিট স্ক্রিনের অপশান ছিল, কিন্তু এখানে আপনি একবারে 3টে অ্যাপ্লিকেশন চালাতে পারবেন। এই যে আমি ইউটিউবটা স্প্লিট স্ক্রিনে চালিয়ে নিচ্ছি, ইউটিউব আর গ্যালারি এই দুটো আমার স্প্লিট স্ক্রিনে চলছে। এছাড়াও আমি চাইলে এখান থেকে সোয়াইপ করে ধরুন প্লে স্টোরটা চালাবো, এই যে প্লে স্টোরটা উপরে কিন্তু আমার পপ আপ স্ক্রিনে চলছে। আমি চাইলে এটাকে নিজের ইচ্ছা মতো পজিশনে নিয়ে যেতে পারি। শুধুমাত্র তাই নয়, এখানে বিভিন্ন ধরনের স্টাইল রয়েছে। তো আমি এখানে টপ চার্ট করে দিলাম, একদম ছোট করে দিলাম, এখানে এই যে একদম সাইডে চলে এলো। তো আমি এখানে একবারে 3টে অ্যাপ্লিকেশন কিন্তু চালাতে পারি। এই যে নিচে গ্যালারি চলছে, তারপরে ইউটিউব চলছে, আর চাইলে আমি এখান থেকে প্লে স্টোরটাও অ্যাক্সেস করতে পারছি। অ্যাপ্লিকেশন সহজেই খুঁজে পাওয়ার জন্য গ্রুপ আইকন বাই কালার অপশন দেওয়া হয়েছে। এখানে আমি মেনু বারে খুলে সেটিংস অপশনে চলে যাব এবং সেটিংস অপশনে এখানে দেখুন গ্রুপ আইকন বাই কালার রয়েছে। আপনি যে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশনগুলো ইউজ করছেন সেগুলো কালার ওয়াইজ কিন্তু গ্রুপ হয়ে যাবে। সবুজ কালারে কী কী অ্যাপ্লিকেশন রয়েছে, ব্ল্যাক কালারে কী কী অ্যাপ্লিকেশন রয়েছে, তো আপনার বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন খুঁজে পেতে কিন্তু এটা সাহায্য করছে। আমার একটা iOS এর ফিচার Xiaomi HyperOS-এ দেওয়া হয়েছে ডাইনামিক আইল্যান্ড, তবে এই ডাইনামিক আইল্যান্ডটা একটু অন্যরকমভাবে কাজ করছে। তবে এখানে পোকো ডাইনামিক আইল্যান্ডও বুঝে দিয়েছে। এই যে আমি ভলিউম বাড়াচ্ছি বা এখানে সাইলেন্ট করছি, এখানে দেখুন সাইলেন্ট মোড ইজ অন হয়ে গেল। তো আমি এখানে ভলিউম সাইলেন্ট মোডটা অফ করে দিলাম, সাইলেন্ট মোড অফ হয়ে গেল। এখানে অনেকটা সেই পপ আপ স্ক্রিনের মতো শো করছে, যেটা ইউনিক দেখতে লাগছে। এছাড়াও চার্জিংয়ের সময় দেখুন চার্জিং যে অ্যানিমেশনটা সেটাও কিন্তু ওই ডাইনামিক আইল্যান্ডের ভেতরে শো করছে। তো ফুল চার্জ হয়ে গেলে এখানে শো করবে, তো ইউনিক লাগছে ব্যাপারটা। এছাড়াও আমরা পুরনো MIUI যেমন অ্যাপ লক, ডুয়েল অ্যাপ্লিকেশন, সেকেন্ড স্পেসের মতো অপশান পেতাম, অ্যাপ্লিকেশন হাইড করার অপশান পেতাম, সেই সমস্ত ফিচার কিন্তু HyperOS-এ রয়েছে। কোনো ফিচার কিন্তু এখান থেকে গায়েব করে দেওয়া হয়। এখানে আপনি সেটিংসের ভেতরে অ্যাপ্লিকেশন অপশানে চলে যাবেন, অ্যাপ্লিকেশনের ভেতরে ম্যানেজ অ্যাপ্লিকেশন অপশান রয়েছে, ডুয়েল অ্যাপস অপশান রয়েছে, অ্যাপ লক অপশান রয়েছে। এছাড়াও এখানে যদি আমি অ্যাডিশনাল সেটিংসে চলে যাই, অ্যাডিশনাল সেটিংসের ভেতরে ফ্লোটিং উইন্ডোজ, মেমোরি এক্সটেনশন, হার্ট রেট অপশান রয়েছে, সেকেন্ড স্পেস অপশান রয়েছে। এগুলো যেমন MIUI ফিচার রয়েছে। তো OTG অপশান রয়েছে। আপনি চাইলে পেন ড্রাইভ বা হার্ড ডিস্ক যদি এক্সটার্নাল লাগাতে চান তাহলে OTG ফিচারটাকে কিন্তু অন করতে হবে। OTG ফিচার অফ থাকলে আপনি চাইলেও পেন ড্রাইভ এখানে কিন্তু শো করবে না। সিকিউরিটি অপশানে আপনি ক্লিনার অপশান পেয়ে যাবেন, এখানে সিকিউরিটি স্ক্যান আছে, ব্যাটারি অপশান রয়েছে, নাইট মোড অপশান পেয়ে যাবেন, অর্থাৎ সারা রাত যদি আপনার ফোনটা চার্জ করতে হয় তাহলে এখানে নাইট টাইম মোড রয়েছে, বুস্ট চার্জিং স্পিড রয়েছে। এখানে এটাকে যদি আপনি অন করে দেন আপনার ফোন আরও তাড়াতাড়ি চার্জ হবে না, 67 ওয়াটের বেশি চার্জ হবে না। এছাড়াও এখানে ব্যাটারি চেক আপ করতে পারবেন যে আপনার কোন অ্যাপ্লিকেশন ব্যাটারি তাড়াতাড়ি ড্রেন করছে। আর সবশেষে এখানে দেখুন হাইড অ্যাপ্লিকেশনেরও অপশান রয়েছে। এই দেখুন হাইড অ্যাপ্লিকেশন, অর্থাৎ চাইলে আপনি এখান থেকে অ্যাপ্লিকেশন হাইড করে রাখতে পারবেন। আমি অ্যামাজনটা হাইড করে দিলাম। এই দেখুন এখানে কিন্তু আর অ্যামাজন শো করছে না। অ্যামাজন শো করবে কেন? এখানে পিঞ্চ অ্যান্ড জুম করলাম, আমি ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দিলাম, এই যে অ্যামাজন এইখানে হাইড করে রাখতে পারবো। ওভারঅল সবশেষে এটুকুই বলবো, HyperOS কিন্তু আমার এখনো পর্যন্ত অনেক স্টেবল রেখেছে, তবে বেশ কিছু ব্লোটওয়্যার এখনও রয়েছে। সেই ব্লোটওয়্যারগুলোকে আনইনস্টল করতে হবে, অথবা যে নোটিফিকেশন আসছে সেই নোটিফিকেশনগুলোকে একেবারে অফ করে দিতে হবে। আদারওয়াইজ এখনো পর্যন্ত আমার কিন্তু কোনো রকম বাগস ফিল হয়নি, কোনো রকম অ্যাপ্লিকেশন ক্র্যাশের মতো সমস্যা হয়নি। আপনাদের ফোনে যদি HyperOS আসে তো আমি বলবো কয়েকটা দিন ওয়েট করে যান, একটু ফিডব্যাক নিয়ে নিন, তারপরে অবশ্যই HyperOS এর আপডেটটা করে নেবেন। আর আপনার পুরনো ফোনেও সেটা Redmi Note 13 সিরিজ হোক, Note 12 সিরিজ হোক, সেখানেও কিন্তু HyperOS এর আপডেট আসবে। আর আমি যে ডিভাইসটা ইউজ করছি পোকো X6 Pro, তো পরবর্তীতে যখন আপডেট আসবে অবশ্যই আপডেটের যে নিউজগুলো আপনাদের সাথে সবার আগে শেয়ার করবো। তার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন, বেল নোটিফিকেশন আইকনটা প্রেস করে রাখবেন যাতে ভিডিও মিস না হয়ে যায়। সকলে ভালো থাকবেন, দেখা হবে আগামী পর্বে।